প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ। ভিপি সহ বিভিন্ন পদের যারা প্রার্থী আছেন তারা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। আর এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ বিন নূর এবং কার্জন হল এলাকায় আছেন সহকর্মী আজহার লিমন। তবে শুরুতেই চলে যেতে চাই কলাভবনের সামনে, যেখানে আছেন ফরহাদ, আপনার প্রথমে জানতে চাই, ডাকসু নির্বাচন তো শেষ দিন প্রচারণার, তো সকাল থেকে প্রার্থীরা আসলে কোথায় কোথায় যাচ্ছেন, কি কি বলছেন, প্রচারণা করছেন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমরা আসলে এই মুহূর্তে কলাভবনের সামনে নয়, আমরা রয়েছি রোকেয়া হলের সামনে। এখানে আমরা দেখছি প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা শুরু করেছেন গেটে, এবং 10টার দিকে যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবার কথা, কিন্তু আমরা দেখছি যে 9টার পরপরই কিন্তু অনেক প্রার্থী তারা এই হল গেটের সামনে এসছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন। শুধু এই রোকেয়া হলের সামনে নয়, আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতেই দেখেছি যে 9টার পর থেকেই অনেকে আসলে প্রচারণা শুরু করেছে। যদিও প্রচারণার আনুষ্ঠানিক সময় শুরুর হচ্ছে 10টা থেকে, কিন্তু 9টা থেকে অনেকে শুরু করেছে। আমরা চিফ রিটার্নিং অফিসারের সাথে মুঠোফোনে কথা বলেছি, তিনি বলেছেন যে 10টার দিকেই শুরু হওয়ার হচ্ছে আসলে সময়, যারা 9টায় শুরু করেছে সেটা আচরণবিধির লঙ্ঘন তিনি বলছেন। তবে যেহেতু শেষ দিন, সেক্ষেত্রে হয়তো কিছু ছাড়ের ব্যাপার থাকলেও থাকতে পারে। তবে আমরা দেখছি যে খুবই উৎসব মুখর পরিবেশে আজকে, যেহেতু একদম প্রচারণার শেষ দিন, আমরা দেখছি একদম প্রচারণার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এখানে আমরা দেখছি যে ছাত্র দলের যিনি সদস্য পদপ্রার্থী ডাকসুর মেহেরুন্নেসা কেয়া থেকে শুরু করে ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদের হয়ে কেউ কেউ এখানে প্রচারণা চালাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এবং মেয়েরা যখন এই হলের ভেতরে ঢুকছেন, বের হচ্ছেন, তখন কিন্তু তাদেরকে তাদের লিফলেট দেয়া হচ্ছে, এবং এই লিফলেটের ভেতরেও কিন্তু নানা রকমের বৈচিত্র্য, নতুনত্ব আমরা লক্ষ্য করছি। বিভিন্ন স্টাইলের লিফলেট বানিয়ে ভোটারদের আকৃষ্ট করবার একটা চেষ্টা আমরা দেখছি। আমরা যেই রোকেয়া হলের সামনে রয়েছে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টি হলে 40,000 প্রায় ভোট, সেখানে সবচেয়ে বেশি ভোটার আসলে এই রোকেয়া হলেই, এবং এই রোকেয়া হলে আমরা দেখছি 5,600-র উপরে আসলে এই রোকেয়া হলে ভোটের সংখ্যা। এবং আমরা যদি একটু বলি যে আজকে সারাদিনই প্রার্থীরা কিন্তু যেহেতু শেষ দিনের মতো করে প্রচারণা চালাবেন, এবং আমরা ক্যাম্পাসে আজকে অন্য অনেক দিনের চেয়ে আজকে বেশি উৎসব মুখর পরিবেশ, এবং প্রার্থীদের প্রচারণায় অন্য দিনের চেয়ে বেশি ব্যস্ত থাকার দৃশ্যই হয়তো আমাদের চোখে পড়বে। তো এই ছিল অনেক আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই কার্জন হল এলাকায়, সেখানে আছে আজহার লিমন। লিমন, ফরহাদ থেকে জানছিলাম যে আসলে প্রার্থীরা ভোর থেকে শুরু করে দিয়েছেন তাদের প্রচারণা, অর্থাৎ 1 ঘন্টা আগে থেকে তাদের প্রচারণা শুরু করেছেন। তো জানতে চাই আপনার মাধ্যমে যে ডাকসু নির্বাচন ঘিরে ভোটাররা কি বলছেন এত সকাল বেলা তাদের এই প্রচারণা ঘিরে। সকাল সকাল ভোটারদের সঙ্গে আমরা দেখছি যে যারা প্রার্থী এবং প্রার্থীর পক্ষে, ফরহাদের মতো আমিও দেখলাম যে এখানে প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা, কর্মীরা এখানে প্রচারণা চালাচ্ছে। কার্জনে আমি এই চিত্রটা দেখছি। আর যে চিত্রটা দেখছি যে নির্বাচনের জন্য যে সামগ্রিক প্রস্তুতি, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে। এইখানে যেমন এই প্রচারণার দৃশ্যটি আমরা দেখছি, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এই কার্জনের সামনে ঢুকতেই এই গেটের পাশে কিন্তু নির্বাচন আচরণ বিধিমালা, এই বড় একটা ব্যানার লাগানো হয়েছে। এবং যেটি আমরা দেখছি যে এই নির্বাচন তো মাঝখানে একটা দিন, আজকে থেকে প্রচারণাটা শেষ হচ্ছে। এই 9 তারিখের এই নির্বাচনের জন্য যে সামগ্রিক প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বা এই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। যেটি আমরা দেখছি যে আজকে শেষ দিনে বিভিন্ন যে প্যানেল, তারা তাদের মতো করে বিভিন্ন কর্মসূচি রেখেছে। আমাদের হাতে যে সূচিগুলো আছে তাতে দেখলাম যে দুপুর 12টার দিকে এই কলাভবনের সামনে থেকে, বটতলার সামনে থেকে এই ছাত্রদলের যে প্যানেল, আবিদ
আবিদ সহ ভিপিজিএস এই প্রার্থীরা সেখানে শপথ বাক্য পড়বেন এবং সেই সঙ্গে বিভিন্ন হল সংসদের ছাত্রদলের যে প্যানেল আছে তারা সেখানে শপথ বাক্য পড়বেন। এই ধরনের একটা কর্মসূচি আমরা দেখছি। সেই দিনেও অনেকে ইশতেহার নিয়ে আসছেন। বিকাল 5টায় আমরা দেখলাম যে রেড জুলাই এবং জুলাই ঐক্যের একজন যে নেতা, যিনি এই কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ইশতেহার দেবেন। এবং আমরা দেখছি যে একই সঙ্গে যেহেতু মাঝখানে একটা দিন এবং 9 তারিখেই যে কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় হল সংসদ নির্বাচন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কর্মসূচি আছে এবং যেটি আমরা দেখছি যে দুপুর 12টা থেকে এই বিভিন্ন অনুষদে, বিজ্ঞান কলা সহ বিভিন্ন অনুষদে এই ডাকসু নিয়ে সচেতনতামূলক সভা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের যোগ দেবার কিন্তু কথা বলা হয়েছে। এবং যেটি জানিয়ে রাখি যে এবারের ডাকসুতে প্রায় 8টি ভোট কেন্দ্র থাকবে এবং সেখানে প্রায় 810টি ভোট কক্ষ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভোট কক্ষগুলো বা এই ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করার জন্য কাজ করছে এবং তারা বলছে যে প্রতিটি শিক্ষার্থী যদি 10 মিনিট করে সময় নেয় তবুও ভোট দিতে সমস্যা হবে না। তো এই ছিল অনেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে ডাকসু নির্বাচনে আমার কাছে থাকে সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন কার্জন হলের সামনে থেকে এবং ডাকসু নির্বাচন ঘিরে সেখানকার যে ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস, তারই প্রতিফলন শুনছিলাম আমরা তার কণ্ঠে।